আমরা বলে গেলাম। এই যে অহংকার হচ্ছে একদম সুরাপান, তো এই কথাটা তাদের দেখেই উদ্ধৃত করেছে। আর তখন তুরীয়ানন্দ মহারাজ বলছেন যে পরবর্তীতে স্বামীজিকে দেখে একদম আমার সামনে মনে হলো তিনি এই থেকে একদম মুক্ত হয়ে গেছে, এই তিনটা দোষ থেকে একদম মুক্ত হয়ে গেছে এবং ভিতরে ভিতরে খুব সুখী, যে এই তিনটা মুক্ত হলেই তো সুখী। এখন আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে প্রবেশ করি আস্তে আস্তে ধীরে ধীরে। তো তখন খুব সহজভাবে বিষয়গুলো বোঝা যাবে, কারণ তিনি যুগ অবতার, যুগের প্রয়োজনে এসব দেখাতে এসছে। তো শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর ঘরে, দক্ষিণেশ্বরে নিজের ঘরে তো উপবিষ্ট রয়েছেন, বসে রয়েছেন। তখন কালী মন্দিরের পূজারীকে বলছে বেরিয়ে যেতে। তো দারোয়ান এসছে, দারোয়ান হচ্ছে ত্রৈলোক্যনাথ পাঠিয়ে, তখন হচ্ছে মথুরবাবু নেই, রাসমণিও তো নেই, তখন হচ্ছে ত্রৈলোক্য হচ্ছে তখনকার তাদের হচ্ছে বংশধর, ত্রৈলোক্য হচ্ছে ওই কালী মন্দিরের কর্তা। তো তিনি এসছেন, রয়েছেন, তো খবর পাঠিয়েছেন যে এরকম পূজারীকে বেরিয়ে যেতে। তো দারোয়ান এসে শ্রীরামকৃষ্ণকে বলেছে যে আপনাকে এরকম চলে যেতে বলেছে। তো যেরকম বলা সেরকম কাজ, শ্রীরামকৃষ্ণ কাঁধে না গামছাটা রেখেই ফেলেই এখন আস্তে আস্তে চটি চুটা বাই দিয়ে চট 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 করে চলে একদম চলে যাচ্ছে, একদম ফটক মানে হচ্ছে গেটের, প্রধান গেটের দিকে চলে যাচ্ছে, ওদিক দিয়ে চলে যাচ্ছে। তো দূর থেকে তো ত্রৈলোক্যকে দেখেছে, বলছে ইনি কোথায় যাচ্ছে এই সময়, উনি এসছে আবার। বলছে আপনি কোথায় যাচ্ছেন? বলছে এই যে তুমি, তোমার দারোয়ান এসেই তো আমাকে বললো যে চলেছে। বলছে আপনাকে নয়, ভুল হয়েছে, আসলে হৃদয়কে চলে যেতে বলছে। তখন হৃদয় পূজা করছিল, যে বলেছে আপনাকেই নয়, ভুল হয়ে গেছে, যে এটা তো মহা অন্যায় হয়েছে, এরকম যেই বলেছে না, বিন্দুমাত্র অভিমান নেই, অহংকার নেই। আবার গামছাটা এরকম করে নারিয়ে আবার চট করে ঘুরে নিজের ঘরের দিকে রওনা হতে শুরু করেছে। তখন কিন্তু শ্রীরামকৃষ্ণ অনেকটা বিখ্যাত, কিন্তু বড় বড় লোক তার কাছে আসছে। তো তিনি মজা করে বলতেন আর কি, একদিন লাটুকে বলছেন কটা গাড়ি এলে রে, তখন তো ঘোড়ার গাড়িতে করে, জুড়ি গাড়িতে করে বড় বড় লোকরা আসতো, যেমন সুরেন মিত্র, গিরিশ ঘোষ, তারপরে হচ্ছে কালীপদ, এরা সব তো গাড়িতে করে আসতো। তো কটা গাড়ি আসলো? বলছে 7-8টা। তাহলে তো বেশি হলো না এখনো? বলছে লোক কত? বলছে এরকম 15 জন হবে। না না, তাহলে বেশি হতো না, এরকম তো সবাই হাসছে। তো এরকম সব বড় বড় লোকরা তার কাছে আসতো, তো ওই সময় যাকে বলেছে তাকে চলে যেতে, তিনি চলে যাচ্ছেন। তো এরকম হচ্ছে তার নিরভিমান। আরেকটা ঘটনা বলি, এগুলোর বিষয়ে আসবো, তার কথাগুলো উক্তিগুলো বলবো। তো তখন গিরিশ ঘোষ মোটামুটি শ্রীরামকৃষ্ণকে খুব শ্রদ্ধা